জন্য আমাদের সামনে ফিতনাগুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত। একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা, একটা হলো আমাদের শিক্ষা ক্ষেত্রের ফিতনা, একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রের ফিতনা, একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা, একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে, এবং এর চেয়ে বড় পরিসরে আছে বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা। কাজগুলো যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয় এবং রিজিক যদি হালাল হয়, ইনশাআল্লাহ তাআলা স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়াও নেকির কাজ বলে গণ্য হবে ইনশাআল্লাহ। তো এই পৃথিবীতে এসেছি আমরা দুটো উদ্দেশ্য নিয়ে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, যেমনটা আমরা বললাম ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটা উদ্দেশ্য আছে আমাদের পৃথিবীতে আসা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাকের দ্বীনটাকে কায়েম করা, বাস্তবায়ন করার চেষ্টা করা। এই ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট আদেশ দিয়েছেন। সূরা আল ইমরানেও বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যেও বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহকে সাহায্য করো, তাহলে আল্লাহ পাকও তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে রাখবেন। আর ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, পৃষ্ঠ প্রদর্শন করো, তাহলে জেনে রেখো আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মতো হবে না। এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তার দ্বীন কায়েম করা, তার দ্বীনের সহযোগী হওয়া, দ্বীন ইকামতে দ্বীনের কাজ করা, দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করা, এটা আমাদের পৃথিবীতে আসার অন্যতম একটা উদ্দেশ্য। তাই আমি তরুণ ভাইদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুরোধ করব, জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন হই। আমরা পৃথিবীতে শুধু খেলতামাশা করতে আসি নাই, সময় নষ্ট করতে আসি নাই, শুধু চাকরির পিছনে ছুটতে আসি নাই, ব্যবসার পিছনে ছুটতে আসি নাই। আমাদের এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে, একটা মোটিভ আছে, সেটা হলো নিজে আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর দ্বীন এর তাবলীগ, দাওয়াত এবং জিহাদে অংশ নিব, যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মাকবুল কাফেলায় শামিল করেন, আমিন। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো এই যে মহান একটা মিশন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন না করে যদি আমরা কোনো কাজ করতে যাই, সেখানে উপকারের জায়গায় ক্ষতি বেশি হতে পারে। এবং দ্বীনের ইলম একা একা হাসিল করা যায় না, অবশ্যই বরেণ্য এবং মুহাক্কিক উলামায়ে কেরামের সোহবত জরুরি। এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি, অনেকে পারি না। খাস করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা উঠে আসছি, অনেকে দেখা যায় দ্বীন আমরা শিখতে চাই ঠিকই, লেখাপড়াও করি, বই পুস্তক পড়ি, অনেকে আরবিও ভালো বলতে পারেন, কিন্তু উলামায়ে কেরামদের সোহবত এবং সান্নিধ্য নেই। এই বিষয়টা এতটা ক্ষতিগ্রস্ত, এতটা ক্ষতির কারণ যে নেক্সট স্রোতে মানুষ ধোঁকা খেতে পারে। এই ইলমের তো দুটো শাখা আছে, একটা দুনিয়াবি জ্ঞান, একটা দ্বীনি জ্ঞান। তো দুনিয়াবি জ্ঞানের জন্য এই বিষয়টাকে আমি শর্ত বলে মনে করছি।